পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল ফের রক্তাক্ত। আফগানিস্তানের সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী গাড়ি বোমায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে 5 জনের, যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত 4 জন পুলিশ কর্মী। বিস্ফোরণের তীব্রতায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের একাধিক ঘরবাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বান্নু জেলায় ডোমেল তহসিলে একটি থানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে থানার সামনে পৌঁছায় এবং সেটির বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দ বহুদূর পর্যন্ত শোনা যায় এবং মুহূর্তের মধ্যেই এলাকায় ধোঁয়ায় ঢেকে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতায় দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, চারদিক ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। বিস্ফোরণের পরপরই এলাকায় গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এটি একটি সুপরিকল্পিত জঙ্গি হামলা, যেখানে বিস্ফোরণের পর সশস্ত্র হামলার ছক থাকতে পারে, যদিও এই বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানায়নি প্রশাসন। ঘটনার পরেই উদ্ধার কাজে নামে পুলিশ ও পাক সেনা। দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5 জনের দেহ। আহত পুলিশ কর্মীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও শুরু হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই অশান্ত। আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চল সক্রিয় জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং পাকিস্তান সেনার মধ্যে সংঘর্ষ প্রায়ই ঘটে। টিটিপির দাবি, তারা পাকিস্তানের এই অঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং নিজেদের অবহেলিত মনে করছে। অন্যদিকে পাকিস্তান সরকারের অভিযোগ, আফগানিস্তানের মদতেই এই জঙ্গি কার্যকলাপ বাড়ছে, যার ফলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের তালিবান শাসন প্রতিষ্ঠার পরেই এই সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে বারবারই এই ধরনের হামলার ঘটনা ঘটছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে পাকিস্তানের এই আত্মঘাতী হামলার ফের প্রমাণ করল, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে অস্থিরতা এখনও কাটেনি। সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি ফেরানো এখন প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।